620 স্কোয়ার ফিটে একটি 2 বিএইচকে ফ্ল্যাট বিক্রি হয়েছে, যে ফ্ল্যাটটি রয়েছে সল্টলেক সেক্টর 4 অর্থাৎ চিংড়িঘাটা ইএমআই পার্ক থেকে জাস্ট পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্সে। এই হলো বিল্ডিংটির ফ্রন্ট এলিভেশন। রাস্তাটা দেখছেন, এটা সোজা ইএমআই পার্কের সঙ্গে কানেক্ট করছে। 3 থেকে 4 বছর হয়েছে বিল্ডিংটির টোটাল কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন। কোন ফ্লোরে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এটা পুরোটাই পার্কিং লট। কিছু কাজবাজ হচ্ছে, আপনারা দেখছেন এই কাজটি টেম্পোরারি হচ্ছে, পাশের বিল্ডিং এর একটি কাজ চলছে, তাই এই কাজগুলি এখানে হবে না। এন্ট্রান্স থেকে ঢুকেই ডান হাতে লিফট এরিয়া এটা, আর লেফটেই পড়বে আপনার এটা স্টেয়ারকেস এরিয়া। সিঁড়িগুলো দেখছেন আপনারা, সিঁড়িগুলো বেশ চওড়া রয়েছে। আর এই দেখুন পুরো পার্কিং এরিয়াটা, এখানে চাইলে আপনারা আপনাদের 4 হুইলার 2 হুইলার অনায়াসেই রাখতে পারবেন। রয়েছে সেকেন্ড ফ্লোরে, G+4 বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটি। চলুন আমি আপনাদের সেকেন্ড ফ্লোরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে দেখুন করিডোর স্পেসটা দেখুন, বেশ স্পেসিয়াস। বাঁ দিকে দুটি ফ্ল্যাট ও ডান দিকে দুটি ফ্ল্যাট, আর সামনাসামনি লিফটের এরিয়া রয়েছে। এই হলো ফ্ল্যাটটির এন্ট্রেন্স, টোটাল প্যানেলিং করা রয়েছে দরজাগুলির মধ্যে। এন্ট্রান্স থেকে ঢুকেই প্রথমে দেখুন ডাইনিং স্পেসটা, বাঁ দিকে রয়েছে কিচেন পার্টটা, এই ডান দিকে রয়েছে ডাইনিংটা। টোটাল ফ্লোরে 85 টাইলস দিয়ে কাজ করা রয়েছে। ফ্ল্যাটের এন্ট্রেন্সটি ছিল পূর্ব দিক থেকে, আর পশ্চিম দিকে ছিল ফেসিংটি। এই দেখুন বেসিন স্পেস, বেসিনের সামনে বেশ কিছুটা জায়গা রয়েছে। এই হলো ওয়াশরুমটা, আর এই হলো দুটো রুম। এই ডাইনিংটা দেখুন, ডাইনিংটা একবার ঘুরিয়ে দেখায়। ডাইনিংটা খুব বড় সড়ো না হলেও একটি ডাইনিং টেবিল পাতার জন্য যথেষ্ট এরিয়া রয়েছে। এখান থেকে লম্বা করে আনুমানিক আপনারা একটা মোটামুটি আইডিয়া নিয়ে নিতে পারেন। এই একটা রুম রয়েছে, এই একটা রুম রয়েছে। আর কিচেনটা দেখুন, অনেকটাই কিচেনটা বড় রয়েছে। নিচে র্যাক করা রয়েছে, গ্যাস থালা বাসন অনায়াসে আপনারা রাখতে পারবেন। আমি আপনাদের দুটো রুম দেখিয়ে নিয়ে আসি। দেখুন এই পাশাপাশি দুটো রুম রয়েছে। এই রুমটা মোটামুটি 9x11 সাইজের রয়েছে, স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। একটা 6x7 কার্পেটে মোটামুটি জায়গা থাকবে, অসুবিধা নেই। এই হলো এসি কানেকশানের পয়েন্ট। এসি একটা রুমে এসি দেওয়া রয়েছে। এখান থেকে মোটামুটি আপনারা অনুমান করলেন কতটা বড় রুম রয়েছে। এই পাশে জানলা রয়েছে, জানলা ব্লকেজ নয়। যে রুম রয়েছে ওই রুমটিতে ব্যালকনি রয়েছে, আমি ওই রুমটাও আপনাদের একবার দেখে দিচ্ছি। আর বলে রাখা ভালো, এখানে কোনো প্রপার্টিতে ব্যাংক লোন হয় না। এগুলো সব 999 বছরের জন্য লিজ প্রপার্টি। 999 ইয়ার্স অনারশিপেই পাবেন, কিন্তু যতই সিকিউর হোক ব্যাংক লিজ প্রপার্টি এগেনস্টে লোন করায় না। আর এই যে রুমটা দেখছেন, এই রুমটাও মোটামুটি ওই একই সাইজ হবে, 9x11 মতো সাইজ হবে। দেখুন এই জানলা, আর পাশেই ব্যালকনিটা রয়েছে। এই মোটামুটি একটা অনুমান করুন কতটা বড় কি রুম রয়েছে। এই র্যাক স্পেস করা রয়েছে। আমি এই ব্যালকনিটা আপনাদের একবার ঘুরিয়ে দেখে দিচ্ছি। ব্যালকনিটা বেশ বড়সড় রয়েছে। ব্যালকনিটা রয়েছে সাউথমুখী, অর্থাৎ দক্ষিণমুখী রয়েছে ব্যালকনিটা। ফ্ল্যাটটিতে হাওয়া বাতাসের কোনোদিনই কোনো অসুবিধা হবে না। এখানে আকর্ষণ হলো প্রাইস, একদম চিপ রেটে ছেড়ে দেবে মালিক ফ্ল্যাটটি, মাত্র 16.5 লক্ষ টাকা। যদি কেউ মনে হয় এমন প্রপার্টি নেবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটি, এই নাম্বারে আমাকে কল করবেন, আমি আপনাদের সাইট ভিজিট করি।